পৃথিবীর সবচেয়ে রোমান্টিক শহর হিসেবে পরিচিত ইতালির ভেনিস। পানির উপরে ভেসে থাকা দৃষ্টিনন্দন প্রাসাদ, তার গা ঘেঁষে এঁকে বেঁকে বয়ে চলা স্বচ্ছ লেকের জন্য এর খ্যাতি ভুবনজোড়া। ভেনিসের মতো নান্দনিক শহর পৃথিবীতে হয়তো খুব কমই আছে। পুরো শহরের বুক জুড়ে পানিতে ভেসে থাকা প্রাসাদের প্রতিচ্ছবি, সঙ্গে সঙ্গে আকাশের মেঘেরাও লেকের জলে লুটোপুটি খায়। অপূর্ব সুন্দর এই শহরটি তাই সারা পৃথিবীর পর্যটকদের কাছে একটি প্রিয় শহর। ভেনিস সারা বছরই পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে। প্রতিদিন প্রায় 50,000 পর্যটক ভেনিসের সৌন্দর্য উপভোগ করতে যান। শহরটির শিল্প, সাহিত্য, বিশেষ করে স্থাপত্য শিল্পে যে কারণে মন জুড়িয়ে যায়। প্রতিটি বাড়ি যেন এক একটি নান্দনিক স্থাপত্য, রং বেরঙের কারুকার্য নিয়ে দাঁড়িয়ে আছে জলের মধ্যে। ভেনিস নগরটি মূলত দ্বীপের সমষ্টি। ইতিহাস থেকে জানা যায়, জলদস্যুদের হাত থেকে রক্ষা পেতে ভাসমান এই শহরটি গড়ে উঠেছিল। পরে ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়তে থাকে আর সমৃদ্ধ হয়ে উঠতে থাকে শহরটি। ভাসমান শহর ভেনিস সামুদ্রিক খাবারের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সামুদ্রিক খাবার প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্যের নাম হচ্ছে ভেনিস। দ্বীপটিতে ভূমধ্যসাগরের নানান সামুদ্রিক খাবারের পাশাপাশি পাওয়া যাবে সুদূর উত্তর আটলান্টিক থেকে ধরে আনা অক্টোপাস, স্কুইডও। পৃথিবীর বিখ্যাত অপেরা হচ্ছে ইতালির অপেরা। এসব কারণেই ভেনিসকে ডাকা হয় রোমান্টিক শহর হিসেবে। তবে দুঃখের বিষয় হলো, এখন থেকে পৃথিবীর একমাত্র এবং প্রথম শহর হিসেবে টিকিট কেটে ঢুকতে হবে ভেনিসে। ভেনিস শহরে ঢুকতে পর্যটকদের এখন থেকে দিতে হবে 5 ইউরো। 1600 বছরের পুরনো ভাসমান ইতালির পর্যটক শহর ভেনিসে প্রতি বছর গড়ে 3 কোটিরও বেশি দর্শনার্থীর আগমন ঘটে। এই চাপ কমাতে ইতালি সরকার এই ব্যতিক্রমধর্মী সিদ্ধান্ত নিয়েছে।